আমরা চাই না আর কোনো কৃষকের রক্তে আমাদের সবুজ ধানক্ষেত লাল হয়ে উঠুক। আমরা চাই না অন্নদাতার সন্তান অনিশ্চয়তার অন্ধকারে বেড়ে উঠুক। আজ এই মহান সংসদে দাঁড়িয়ে আমি বাংলাদেশের সর্ববৃহৎ এবং অন্যতম প্রাণকেন্দ্র চলনবিল অঞ্চলের লাখ লাখ অবহেলিত শ্রমজীবী মানুষের জীবনের এক চরম সংকটের কথা তুলে ধরছি। বিলটি পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহীর আংশিক, বগুড়ার আংশিক জেলার মোট 13টি উপজেলার প্রায় 1000 বর্গ কিলোমিটার নিয়ে বেষ্টিত। প্রতি বছর বর্ষা মৌসুমে প্রধান অর্থকরী ফসল বোরো ধান কর্তনে কৃষক এবং চলনবিলের দেশীয় প্রজাতির মিঠা পানির মাছ আহরণে জেলে সম্প্রদায়ের শত শত মানুষ খোলা মাঠে কাজ করেন। স্পিকার, আপনি জানেন চলনবিলের মাঠগুলো মাইলের পর মাইল বিস্তৃত থাকে, সেখানে কোনো গাছপালা থাকে না, আশ্রয় নেওয়ার মতো কোনো ঘরবাড়িও আশেপাশে দেখা যায় না। সাম্প্রতিক বছরগুলোতে দেশে বজ্রপাতের পরিমাণ ভয়াবহভাবে বেড়ে গিয়েছে। বিশেষ করে বোরো ধান কাটার মৌসুমে মাঠের মাঝখানে থাকা কৃষকের নিরাপদ আশ্রয় যাওয়ার জন্য কোনো জায়গাও খুঁজে পাওয়া যায় না। প্রতি বছর চলনবিল অঞ্চলে বজ্রপাতে ঝাঁঝরা হয়ে যাচ্ছে শত শত কৃষকের বুক। কত পরিবার যে তাদের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে তার কোনো হিসাব নাই। স্পিকার, গত বছরের সরকারি এক পরিসংখ্যানে দেখা গিয়েছে দেশে 3 শতাধিক কৃষক বজ্রপাতে মারা যায়। এই অবস্থা আর চলতে দেওয়া যায় না। মাননীয় স্পিকার, আমরা চাই না আর কোনো কৃষকের রক্তে আমাদের সবুজ ধানক্ষেত লাল হয়ে উঠুক। আমরা চাই না অন্নদাতার সন্তান অনিশ্চয়তার অন্ধকারে বেড়ে উঠুক। এই আধুনিকায়নের যুগে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে মাঠে কাজ করতে যাওয়া প্রতিটি কৃষক নিরাপদে ঘরে ফিরবে। স্পিকার, একটা প্রবাদ আছে, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, তবেই হবে সোনার বাংলাদেশ। স্পিকার, তাই আজ এই মহান সংসদের মাধ্যমে আমি মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিনীত দাবি জানাচ্ছি, চলনবিল অঞ্চলে জরুরি ভিত্তিতে কৃষক শেল্টার বা কৃষক ছাউনি নির্মাণ প্রকল্প গ্রহণ করা হোক। ফসলের মাঠে প্রতি 1 বা 2 কিলোমিটার পর পর আধুনিক ও টেকসই ছাউনি তৈরি করা হোক। প্রতিটি শেল্টারে আধুনিক বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন করা হোক, যেন হঠাৎ ঝড় বা বজ্রপাত শুরু হলে কৃষকরা সেখানে আশ্রয় নিয়ে নিজেদের জীবন রক্ষা করতে পারে। এই শেল্টারগুলোতে যেন কৃষকদের জন্য বিশুদ্ধ খাবার পানি এবং প্রাথমিক চিকিৎসার ন্যূনতম ব্যবস্থাটা থাকে। বিলের ভিতরে ডুবন্ত রাস্তা বা কজওয়েগুলো টেকসইভাবে সংস্কার করা হোক, যাতে কৃষকরা সহজে ফসল ঘরে তুলতে পারে। স্পিকার, আমাদের সংবিধানে নাগরিকদের জীবনের নিরাপত্তার কথা বলা হয়েছে। কৃষকের জীবন রক্ষা করা আমাদের কোনো বিলাসিতা নয়, এটি একটি মৌলিক অধিকার এবং আমাদের রাষ্ট্রের দায়িত্ব। আমি বিশ্বাস করি মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মহোদয় চলনবিলের এই মানবিক সংকটটি অনুধাবন করবেন এবং আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা পরিহার করে জরুরি ভিত্তিতে আগামী মৌসুমের আগেই এই প্রকল্প বাস্তবায়নের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। চলনবিলের মাঠ আর যেন কৃষকের রক্তে লাল না হয়, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনাকেও ধন্যবাদ। মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী জনাব আহসান হাবিব দুলু এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি দিবেন। আমি আমার জায়গা থেকে একটু অনুরোধ করব, চলনবিলের পাশে যে 5টা জেলা, এর সাথে নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জকেও অ্যাড করে নিয়ে আপনি সিদ্ধান্ত নিয়েন।